নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে দেখাতে চলেছি যে আপনারা বাড়িতে বসে কিভাবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে বা ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে খুব সহজেই গ্রুপ সি গ্রুপ ডি এর যে নোটিফিকেশান বেরিয়েছে সেখানে অনলাইনে কি করে স্টেপ বাই স্টেপ খুব সহজে আবেদন করতে পারবেন নির্ভুলভাবে। তো এই ভিডিওটি আপনারা কমপ্লিটলি দেখুন। এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে বাড়িতে বসেই আবেদনটি করতে পারবেন। কিন্তু তার আগে বলে রাখি, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা চলে যাই এবারে ডাইরেক্ট সেই লিঙ্কে। তো আমরা ডাইরেক্ট যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু প্রবেশ করছি এবং এখানটায় ডাইরেক্ট অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের ফর্মে পৌঁছে যাব। কিন্তু তার আগে বলে রাখি, আপনারা ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট চলে আসবেন। তো সবার আগে আমরা এখানে অ্যাপ্লাই অনলাইন এই লেখাটির উপরে ক্লিক করব। এই লেখাটির উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন নিচে নিউ ইউজার সাইন আপ যে লেখাটি রয়েছে এর উপরে ক্লিক করবেন। নিউ ইউজারে ক্লিক করার সাথে সাথেই যারা নতুন তাদের কিন্তু রেজিস্ট্রেশনের জন্য একটা ফর্ম ওপেন হয়ে গেছে। এখানে নাম দিয়ে দেবেন, নিচে রয়েছে মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার একটা বৈধ মোবাইল নাম্বার দিয়ে নেবেন এবং তার নিচে রয়েছে ডেট অফ বার্থ। তো আপনারা কিন্তু ডেট অফ বার্থও দিয়ে নেবেন, আপনার যে ডেট অফ বার্থ রয়েছে, এবং নিচে একটি ইমেল আইডি রয়েছে, সেখানে আপনার যে বৈধ ইমেল আইডি রয়েছে সেই বৈধ ইমেল আইডিটি এখানে পুট করে দেবেন এবং তারপরে সাইন আপ যে লেখাটি রয়েছে সাইন আপের ওপরে আপনারা ক্লিক করবেন। দেখুন সাইন আপ করার সাথে সাথে কিন্তু দেখিয়ে দিয়েছে সাকসেসফুলি ফর সাইন আপ। এবার এখানে ওকে অপশানটিতে ক্লিক করব এবং তারপরে এখানে একটা আপনার ফোনে ওটিপি ঢুকবে, যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই ওটিপিটা এখানে পুট করার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। আর যদি কারো ওটিপি না ঢুকে আপনাকে কিন্তু রিসেন্ট ওটিপিতে আবার ক্লিক করতে হবে। তো আমার ওটিপি ঢুকেছে, আমি ওটিপি বসে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে নিচ্ছি। দেখুন এখানে দেখাচ্ছে ভেরিফাইড সাকসেসফুলি। তো আমি এখানে ওকে অপশানটিতে ক্লিক করে নিচ্ছি। এরপরে কিন্তু আপনাকে এই যে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ডের যে জায়গাটি রয়েছে, আপনার ফোনে কিন্তু একটি অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটি এখানে পুট করে নিয়ে আপনাকে সাইন আপ করে নিতে হবে। তো আমি সেটা করে নিচ্ছি। দেখুন সাইন আপ করার সাথে সাথে আমার সামনে নতুন একটি পেজ খুলে গিয়েছে। এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলসগুলো পূরণ করে নিতে হবে। এই যে দেখছেন ক্রস ক্রস হয়ে রয়েছে, মানে এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তো আমি এখানে আপডেট ইওর প্রোফাইল যে লেখাটি রয়েছে এখানটায় ক্লিক করব। এখানটায় ক্লিক করার সাথে সাথেই দেখুন আমার সামনে নতুন একটি পেজ কিন্তু খুলে গিয়েছে। এখানটাতে আপনার নাম প্রথমে দেওয়া আছে, এবার গার্জেন নেম আপনাকে বসিয়ে নিতে হবে। তারপর বলছে রিলেশন উইথ গার্জেন, অর্থাৎ আপনার গার্জেনের সাথে আপনার কি রিলেশন সেটা দিয়ে নেবেন। স্বাভাবিকভাবে ফাদার বা হাজব্যান্ড অথবা মা যে কোনো একটা কিন্তু হবে, বসিয়ে নেবেন। এবার ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এগুলো দেওয়া আছে, ইমেল আইডি আপনার দেওয়া আছে, পূরণ করতে হবে না। এবারে নিচে জেন্ডারের জায়গায় আমি কিন্তু মেল করে দিলাম এবং কাস্ট জেনারেল করে দিলাম, আমি জেনারেল কাস্টের জন্য আবেদন করছি। এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ এখানে নো করে দিলাম, ন্যাশনালিটি ইন্ডিয়ান, এবং স্পেশাল ক্যাটাগরি এখানে নান অফ দেম। এখানে যদি আপনারা এক্সেমটেড ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সেটা সিলেক্ট করবেন। তো এখানে চেকবক্সে টিক করার পর সাবমিট অপশান যে রয়েছে সাবমিট অপশানে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পর এখানে ওকে করে দেবেন, আপনার কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে। এবার আবার ওকে করে দেবেন। ওকে করার পর দেখুন এখানে কিন্তু আপনাকে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। তো আপনার যে হাউস নম্বর, ভিলেজ এগুলো রয়েছে আপনি দিয়ে নেবেন। তো ভিলেজ, পুলিশ স্টেশন, পিন নাম্বার, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট এগুলো কিন্তু আপনারা আপনাদের যেগুলো আপনাদের যে ফুল অ্যাড্রেস সেই অ্যাড্রেস কিন্তু এখানে আপনারা দিয়ে নেবেন। এবার এখানে বলছে দেখুন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ইয়েস করে দেবেন। ইয়েস করলে কিন্তু আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে যা যা টাইপ করেছিলেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমি ইয়েস করে দিলাম এবং এরপরে চেক বক্সে টিক করার পর আমি নিচে যে সাবমিট অপশান রয়েছে সেখানটায় ক্লিক করে দেব। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে ওকে অপশান আসবে, আপনারা এখানটায় ওকে করে দেবেন। এরপরে কিন্তু আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রমাণ দিতে হবে। তো আমি এখানে মাধ্যমিক দিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু মাধ্যমিকের আপনার যা যা ডকুমেন্টস রয়েছে সেগুলো দিয়ে নেবেন। তো ইয়ার অফ পাসিং, আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন এটা ইয়ার বসে নেবেন। কোন বোর্ড থেকে পাস করেছেন, পশ্চিমবঙ্গের WBBSC। তো মাধ্যমিকের ক্ষেত্রে সাবজেক্ট কিন্তু বসানোর অপশান আসছে না। তো কত মার্কস পেয়েছেন আপনি, 800-র মধ্যে আগে পরীক্ষা ছিল আর এখন হচ্ছে 700-র মধ্যে, তো সেক্ষেত্রে আপনি বসিয়ে নেবেন কত মার্কস, টোটাল মার্কস পেয়েছেন। এবং আপনার যে রোল নাম্বার ছিল মাধ্যমিকের সেই রোল নাম্বার কিন্তু আপনাকে এখানে বসিয়ে নিতে হবে এবং পার্সেন্টেজ অটোমেটিক এখানটায় চলে আসবে। এবার যদি কেউ হায়ার এডুকেশন দিতে চান এইচএস দিলে দিয়ে নেবেন। প্রথমে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, তারপর ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করলে WBCHSE এবং কোন কোন সাবজেক্ট ছিল এইচএসের ক্ষেত্রে সেগুলো এখানে বসিয়ে নেবেন।
এবং এরপরে কিন্তু মার্কস অবটেন্ড অর্থাৎ কততে পেয়েছেন এবং টোটাল মার্কস কতর মধ্যে পরীক্ষা হয়েছিল এবং রোল নাম্বার এখানে বসিয়ে নেবে এবং পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। এবারে নিচে চেক বক্সে টিক করে দেওয়ার পর আমরা কিন্তু এই যে সাবমিট অপশানটি রয়েছে সাবমিট অপশানে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানটায় আমি ওকে করে দিচ্ছি, আবারও এখানে কিন্তু ওকে করে দিতে হবে। এবারে বলছে আপনার ছবি, সিগনেচার এবং আপনার মার্কশিট অফ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, অর্থাৎ যে এক্সামে আপনি কোয়ালিফিকেশান দিচ্ছেন তার কিন্তু মার্কশিট আপলোড করতে হবে এবং এজ প্রুফ হিসেবে আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট বা ডেট অফ বার্থ সার্টিফিকেট এখানে দিতে পারেন। তো এগুলো আমি এখানে আপলোড করে নিচ্ছি এবং এগুলো আপলোড করার পর নিচে যে আপলোড অপশানটি রয়েছে এখানটায় ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার সামনে ওকে অপশান চলে এসছে, তো ওকে করে দিলাম। এবারে আপনাকে এই জায়গায় কিন্তু আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি আপনাকে ঠিক করে নিতে হবে। তো এখানে সিলেক্ট অপশানটিতে ক্লিক করার পর যে পোস্টগুলো আসবে সেই পোস্টে ক্লিক করে আমি কিন্তু এখানে গ্রুপ ডি এর জন্য আবেদন করছি। তো গ্রুপ ডি এর মধ্যে আমি সাব গ্রুপে পিওনের জন্য আবেদন করছি। আনরিজার্ভ ক্যাটাগরি 400 টাকা এখানে ফি পেমেন্ট করতে হচ্ছে। তো আপনার যদি কোনো ডকুমেন্ট এখানে আপলোড করার থাকে তো করবেন, নইলে কিন্তু এখানে প্রয়োজন নেই। তো আমি যেহেতু ডকুমেন্ট আপলোড করছি না, আমি এই যে নিচে চলে আসবো, চেক বক্সে টিক দেওয়ার পর আমি কিন্তু অ্যাড অপশানটিতে ক্লিক করবো। এই যে সবুজ রঙের অ্যাড অপশানটিতে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন ক্লিক করার সাথে সাথে আবার ওকে অপশান এসছে। এখানটায় ওকেতে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে প্রিভিউ এবং মেক পেমেন্টের অপশান এসছে। তো আমি প্রিভিউ অপশানটিতে ক্লিক করে আমি যে ফর্মটি ফিল আপ করলাম সেটি কীরকম ফিল আপ করলাম, ঠিকঠাক আছে কিনা আমি কিন্তু চেক করে নেব। তো আমি আপনারা একবার এরকম প্রিভিউয়ে এসে কিন্তু আপনারা চেক আপ করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি কোনো কিছু কারেকশানের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা ব্যাক অপশানে গিয়ে আপনারা কারেকশান করে নিতে পারবেন। তো আমি প্রিভিউ করে নিলাম, এবারে কিন্তু আমি মেক পেমেন্টের দিকে যাব, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমার সব কিছু ঠিকঠাক আছে, এবারে কিন্তু আমি মেক পেমেন্ট অপশানটাতে গিয়ে আমি পেমেন্টটিকে কমপ্লিট করব। তো মেক পেমেন্টে ক্লিক করলাম। এবারে দেখুন আপনার সামনে এতগুলো পেজ কিন্তু এতগুলো অপশান চলে আসবে যে কার্ডের মাধ্যমে করবেন নাকি ইউপিআইয়ের মাধ্যমে নাকি নেট ব্যাঙ্কিং নাকি ওয়ালেট নাকি ক্যাশ অ্যান্ড আদার্স। তো আমি কার্ডের মাধ্যমে করছি। তো আপনারা যারা কার্ডের মাধ্যমে করবেন এখানটায় প্রথমে কার্ড নাম্বার দিয়ে নেবেন, আপনার যে কার্ড নাম্বার রয়েছে আমি 00 করে ডেমো দেখিয়ে দিচ্ছি। এবার বলছে কার্ডের হোল্ডার নেম, অর্থাৎ যার নামে কার্ডটি রয়েছে এটিএম কার্ডটি তার নামটি এখানে বসিয়ে দেবেন। আমি XX করে দিলাম। এবার ভ্যালিড আপ টু, অর্থাৎ আপনার কার্ডটি কত সাল পর্যন্ত ভ্যালিড, কোন মাসের কত সাল, মান্থ এবং ইয়ার দেওয়াই থাকে দেখবেন, তো সেটা এখানে বসিয়ে দেবেন। এবং তার পাশে যে 3 ডিজিটের একটা CVVর ঘর রয়েছে দেখবেন কার্ডের পেছন দিকে, আপনার এটিএম কার্ডের পেছনে একটা 3 ডিজিটের CVV নাম্বার থাকে, এটা কিন্তু খুব গোপনীয় নাম্বার। তো এই নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে প্রসিড টু পে অপশানে ক্লিক করবেন, এরপরে আপনার চালান কিন্তু বেরিয়ে যাবে। তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস। আপনারা কিন্তু এভাবে খুব সহজেই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আবারও এই ধরনের আপডেট পরবর্তীতে নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন।